ভাবে গাইলি। শোনো মা আনার, এই পৃথিবীতে চিরদিনই কেউ বেঁচে থাকে না। তোর মা যে দেশ থেকে এসেছিল সেই দেশেই চলে গেছে, আমার মাও গেছেনি, তুমিও যাবে, আমিও যাব। একে একে সবাই এই জগৎ ছেড়ে আপন দেশে ছেড়ে যেতে হবে মা। কাজেই বৃথায় চিন্তা করে কোনো লাভ নেই মা, কোনো লাভ নেই। কে কে গাইল এই মধুর গান? যদি সে হয় মিত্র তাকে করবো আলিঙ্গন, আর যদি হয় অসহায় তাকে পাবে আশ্রয়, আর যদি হয় শত্রু তাহলে তটবাড়ির আঘাতে তার দেহটাকে ছোট্ট বিচ্ছিন্ন করে পৃথিবীর মুখ থেকে উড়িয়ে দাও। কে কে আপনারা? আমি একজনের সংসারে থেকে সন্ন্যাসী। সন্ন্যাসী? আপনার দেশ কোথায়? আমার দেশ উদয়পুরে, এখানকার এক আশ্রমে থাকি, আর ও হচ্ছে এক অনাথিনী বালিকা। আচ্ছা, আপনারা বিশ্রাম করুন, আমি আবার আসি। ওই যে শুনুন, আমার একটি কথা বলার আছে। বলুন, কি বলতে চান? যদি দয়া করে শুনুন তাহলে বিশেষ উপকৃত হবে। তাহলে বলে যান আপনার কথা। এই মেয়েটি বড় অসহায়, যদি দয়া করে আপনার আর সয়ে নিয়ে যাতে খুবই উপকার হতো। কেন? আপনার বাড়িতে রাখলেই তো পারতেন। আমি তো সংসারে থেকে সন্ন্যাসী, সর্বাশীতের দেনে বন্ধ থাকি। কে দেখাশোনা করবে ওকে? বেশ, আপনি আপনি নিশ্চিন্তে থাকুন সন্ন্যাসী বাবা। আজ হতে এই বালিকার ভার আমি নিলাম, এবং তাকে আমার আদরিনীর বোনে বলে গ্রহণ করলাম। আয় বোন, তুই আমার কাছে আয় বোন, আয় আয়, তুই আমার কাছে আয়। আচ্ছা বোন, কি নাম তোর? আমার নাম আনারকলি। আনারকলি, বেশ বেশ সুন্দর তো নাম। চল বোন আনার, আমরা প্রাসাদে চলে যাই। সাধু বাবা, আজ হতে আমি নিশ্চিন্ত হলাম। আজ হতে আমি নিশ্চিত হলাম। আমি আমার কথা যখনই স্মরণ করবে ঠিক সেই সময়ে আমি হাজির হয়ে যাব মা। কোথায় যাবো তা যাবো কোথায়
তুই যখন আমার এ কথা স্মরণ করবি, ঠিক সেই সময়ে তোর কাছে হাজির হয়ে যাব মা, হাজির হয়ে যাব, হাজির হয়ে যাব। জয় দুর্গা দুর্গতি নাশিনী, জয় শিব শম্ভ, জয় মা কালী, জয় মা তারা। সাধু বাবা চলে গেছে বোন, এবার তুমি এসো আমার সঙ্গে। তাই চলুন ভাইজান, তাই চলো। চলো চলো ও হে ঘরে ফিরে যাও। আইগো চলো চলো ও হে ঘরে ফিরে যাও। আনার, এটাই হলো আমার রাজ দরবার। এখানে কে আছিস? সেনাপতি জয় সিং ও অজিত সিংকে রাজ দরবারে পাঠিয়ে দে। মহারাজ, অস্ত্রপতিকে নিয়ে এসো। কেন আমাদেরকে ডাকছেন মহারাজ? সেনাপতি জয় সিং বলুন মহারাজ। ও আমার অজিত সিং সেনাপতি মহোদয়, ও আমার বোন অস্ত্রমতি, আজ হতে এই বালিকাকে আমি বোন বলে আশ্রয় দিয়েছি, তাই সকলের মাঝে প্রচার করে দাও, এই আনারের আদেশ যে অমান্য করবে তাকে আমি হত্যা করব। যত আদেশ মহারাজ, আপনার আদেশ কর্তব্যচার অবাধ্য নাই হবে নেবারের সন্তান। মহারাজ, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। আর যদি কেউ আপনার আদেশ অমান্য করে তাকে ধরে নে টুকরো টুকরো করে রাজপ্রাসাদে হাজির করব। বোন অস্ত্রমতি, দাদা, আনারকে রাজকীয় পোশাক পরিয়ে দাও, সর্বদাই তুমি ওর পাশে থাকবে। এবার আমরা তিন ভাই বোন মিলে দিল্লির বিরুদ্ধে রুখে দাঁড়াবো, মেমারের স্বাধীনতাকে রক্ষা করব। এসো এসো তোমরা সকলেই, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গিয়ে। এই চলো মহারাজ। সৈন্যগণ, ভারতবর্ষের দিল্লির অধিপতি সৈন্যগণ, ভারতবর্ষের দিল্লির অধিপতি মহামান্য সম্রাট বাদশাহ আকবর দরবারে আসছে।
রাজা মান সিংহ বলুন জনাব। সেনাপতি আসাদ সেনাপতি মোহাম্মদ কা আদেশ করুন জনাব। সেনাপতি রিয়াজ কা আদেশ করুন জনাব। দেখলেন তো সেনাপতিগণ কি অপূর্ব ক্ষমতাশীলী মেবাড়ি যুবরাজ অমর সিংহ মেবার উদ্ধারের স্বপ্ন দেখে আশ্রয় নিয়েছে বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে অবশ্য আমার বশ্যতা স্বীকার করেনি। আমার অন্তরে যে আগুন জ্বলে উঠছে তা কিন্তু আপনাদের কারো জানা নয়। রাজমান সিংহ বলুন জনাব। রাজা মণি সিংহ আপনার জন্য জীবন দ্বিধাবোধ করবে না সম্রাট। সেনাপতি আসাদ কা আপনার এত অভিমত কি? এই বন্দা সব সময় প্রস্তুত থেকে হবে। হুকুম করুন জনাব। কোন দেশকে আমাদেরকে জয় করতে হবে। আমি আজই রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ব। মেবার যুদ্ধে আমি আপনাকে পুনরায় পাঠাতে চাই, তবে আপনাদের কি অভিমত? আমার সৈন্যবাহিনী প্রস্তুত হচ্ছে না। আপনার আদেশের অপেক্ষায় আছে। তাহলে যান, আপনার অধীনস্থ সৈন্যবাহিনী নিয়েই যাত্রা করুন। আর শুনুন, এই যুদ্ধে আপনি হলেন দ্বিতীয় সেনাপতি, এবার আপনি যান। আপনার আদেশ আমি মাথায় নিয়ে আমি ছুটে যাব এবারের উদ্দেশ্যে। আমার বাহিনীকে আমি কাছে নিয়ে শত্রু রাজামান সিংহ বলুন সম্রাট। এই অভিযানে আপনি হলেন এই প্রধান সেনাপতি। যান, আপনার সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধে যাত্রা করুন। আমার সেনাবাহিনী সব সময় প্রস্তুত জনাব। তবে যাবার সময় আমি বলে যাচ্ছি, নেভারকে যতক্ষণ পর্যন্ত আমি বিজয় করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি কিছুতেই শান্ত হব না জনাব। সেনাপতি মোহাম্মদ কা আদেশ করুন জনাব। এই রাজপুত্রকে দিয়েই আমি রাজপুত্রের অনিষ্ট সাধন করব। আমি আমার মন বাসনা আদেশ করুন জাহাপনা। আমি আপনার আদেশের অপেক্ষায় আছি। আপনার আদেশ পেলেই আমি ঝাঁপিয়ে পড়ব এই রণক্ষেত্রে। জান মোহাম্মদ খান, রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ুন। মনে রাখবেন, এই অভিযানে আমার চিরশত্রু রাণা অমর সিংহকে যে কোনে যে অবস্থায় পাবেন তাকে হাতে পায়ে ধরে বেঁধে টানতে টানতে নিয়ে আসবে আমার রাজদরবারে। যথাদেশ জনাব। আপনার দেওয়া তরবারি নিয়ে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, মেবার জয়ে প্রয়োজন হলে মেবার জয়ে রণক্ষেত্রে আমি আপনার ঝাঁপিয়ে পড়বো। প্রয়োজন হলে তুচ্ছ প্রাণ বিসর্জন দেব, তবু পরাজয়ের গানি নিয়ে ফিরে আসবো না জনাব, ফিরে নিয়ে আসবো না। এ আমার প্রতিজ্ঞা। সেনাপতি রিয়াজ খান, আদেশ করুন জাহাপনা। রিয়াজ খান, শেহজাদা সেলিম রণকৌশলে সম্পূর্ণ দক্ষ, তাই আমি সম্পূর্ণ দায়িত্বভার আমি আপনার উপর ন্যস্ত করলাম। এই মুহূর্তে আপনি আপনার সৈন্যবাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়ো। আমি আমার জীবন দিয়ে হলেও আমি আপনার আদেশ পালন করবো জাহাপনা। শুধু তাই নয় জাহাপনা, এ সেই পর্যন্ত কেউ যদি ষড়যন্ত্র আছে তাকে এই দুনিয়া মুক্তি আমি সরিয়ে দিব। আদেশ করুন জাহাপনা। এখানে কে আছিস? শেহজাদা সেলিমকে রাজ দরবারে পাঠিয়ে দে। আমায় কেন স্মরণ করেছেন পিতা? সেলিম,
আগামীকাল প্রভাতে তোমাকে মেবার যুদ্ধে যেতে হবে রাজা মান সিংহের অধীনস্থ সেনানায়ক হয়ে। যাও, তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও গে। দিল্লি তোমার শ্মশান হবে। চলবি রে সেলিম রনে দিলে যাবে সেলিম রনে দিলে তোর কোনো দিন আপন হয় না রাজ্য করে সর্বনাশারে। তোর কোনো দিন আপন হয় না সে করবে তোর সর্বনাশ মালা করি ওহে রাজন মানা করি ওহে রাজন করিস না রে সেদিন রবে দিলে সেলিম রনে দিলে যাবে দিল্লি তোমার শ্মশান হবে। জ্বলবি রে আলো, সেলিম রনে দিলে সেলিম রনে দিলে যাবে গুলাম পিতা পাগল যেন কি বলে গেল পিতা। আমি রাজা মান সিংহের অধীনস্থ সেনানায়ক হয়ে আমি মেবার যুদ্ধে কিছুতেই যাব না পিতা। তা হয় না পিতা। সেলিম, ব্যক্তিগত বিদ্বেষের বশীভূত হয়ে রাজকার্যের অবহেলা তুমি করো না, কারণ তবেই হবে ভবিষ্যৎ ভারতের সম্রাট রাজা মান সিংহ নয়। যাও পুত্র, যুদ্ধের জন্য প্রস্তুত হও গে। আপনার আমি চিরধার্য পিতা। মেহরবান খুদা, তুমি আমার সেলিমের সহায় থেকো খুদা, তুমি আমার সেলিমের সহায় থেকো।
ওগো দিল্লির আগ্রা মহান মহিষী আম্মি জান, তুমি আজ কঠিন মাটির নিচে শয়ন করেছ। আম্মি জান, তুমি তো বলেছিলে আম্বর কুমারী যোধাবাইয়ের সঙ্গে কিছুতেই আমার বিবাহ হতে পারে না, কিন্তু এর শেষ মীমাংসা না হওয়ার পূর্বেই তুমি স্বর্গবাসী হলে। আম্মি জান, তুমি তো আরো বলেছিলে সেনাপতি মান সিংহকে কোনোদিন প্রশ্রয় দিস না। আমি বেঁচে থাকতেই সেনাপতি মান সিংহকে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে দেব না। তাই তাহার বহিন আম্বর কুমারী যোধাবাইকে আমি ভালোবাসবো না, কখনো না। আপনি যান, এই আমি তোমার কবরের মাটি চেয়ে শপথ করে বলছি, আপনি যান, কেন কেন পীতাম্বর কুমারীর গিয়ে বারে বার আনয়ন করছেন তিনি একই মাত্র জানেন। হিন্দুর পত্নী আজ আমার মনে সুখ নেই, শান্তি নেই। মুসলমান মেয়ে কি আমার বিবাহের জন্য ছিল না? হে পৃথিবী, সৃষ্টির আদিকাল হতে তুমি বিদ্যমান, তুমি কি বলতে পারো পৃথিবীতে মানুষে মানুষে মিল হয়, কিন্তু মনে মনে কেন মিল হয় না? কেন কেন কেন? যাক, রাত অধিক হয়েছে, আমি এখন আমার মায়ের কবরের পাশেই নিদ্রায় যাব। প্রাণনাথ, একি প্রাণনাথ এখানে ঘুমিয়ে রয়েছে? অসময়ে প্রাণনাথ গো রয়াছেন ঘুমিয়া। অসময়ে প্রাণনাথ গো রয়াছ ঘুমিয়া।
অসময়ে আপনি এখানে এসে ঘুমিয়ে আছেন? কথা বলুন প্রভু, কথা বলুন। প্রাণনাথ, প্রাণনাথ, অবসানগ্রস্ত হয়ে চন্দ্রায় বিভোর হয়েছিলাম, তাতে কি অন্যায় হয়েছে বুঝি? উত্তেজিত হচ্ছেন কেন প্রভু? সে কথা শুনবার তোমার কোনো প্রয়োজন নেই অম্বরী কুমারের ছোদা ভাই। স্বামী, কেন প্রভু? শুনলে কি আপনার অমঙ্গল হয়ে যাবে? না, তবে তাতে যে অমঙ্গলের কিছুই নেই। তবে আপনি বলুন প্রভু, কি হয়েছে আপনার? আপনি আমাকে খুলে বলুন প্রভু। আমার কথা শুনলেই তোমার প্রাণে আঘাত লাগবে অম্বরী কুমারের ছোদা ভাই। আমি যে আঘাত সইতে পারবো, আমি কি আঘাত সহ্য করতে পারবো না প্রভু? না না না, তুমি তা সইতে পারবে না, কারণ আমার আঘাতের যে তোমার আঘাত যে শতগুণ বেশি হবে। যাই হোক প্রভু, তবু আপনাকে বলতেই হবে। বলুন, সে কিসের আঘাত? আমার খবরের ছোদা ভাই, তা তুমি শুনতে চেও না, কারণ তোমার এই কোমল প্রাণে আমি দুঃখ দিতে চাই না। আপনি আমাকে যতই নিষেধ করছেন স্বামী, ততই আমার আগ্রহ বেড়ে যাচ্ছে স্বামী। আপনি বলুন স্বামী, আপনি আমাকে একটিবার বলুন, কি সেই কথা আপনি আমাকে খুলে বলুন স্বামী। অন্যায় অভিমান করা নম্বর কুমারী ছোদা ভাই। এই অভিমান অন্যায় বলে মনে হলে যিনি পত্নীর মর্যাদা দিতে অক্ষম, তার পত্নীর দায়িত্ব গ্রহণ করা অযোগ্য স্বামী। রসনা সংযত হয়ে কথা বলো অম্বরী কুমারী ছোদা ভাই। স্বামী, তুমি কি ভালো করে জানো আমি তোমার কে? জানি বলেই তো এতগুলো কথা আমি বলতে পেরেছি। পথির সঙ্গে ওই রূপ ব্যবহার করা কি তোমাদের নারী জাতির ধর্ম? সে কৈফিয়ত শাহজাদা মুঘলের কাছে কিছুতেই আমি দেব না। রাজপুতের ধর্ম রাজপুরে রক্ষা করবে। ধর্মে যারা পূর্ণবান, ধর্মে যারা বীর, দেনে যারা গয়সী, সেই কৈফিয়ত দিতে হবে একটা মুঘলের কাছে। কি বলেছ অম্বরী কুমারী ছোদা ভাই? যারা নিজের ভগ্নী জনকে পরের বিলাসের দাসী করে নিশ্চিন্তে নিদ্রায় যা, যারা নিজের জন্মভূমিকে পদদলিত দেখে নিশ্চিন্তে আরামে ঘুমিয়ে থাকে, সেই ভীর জাতির কুলবালার মুখে শোভা পায় না এইসব গর্বিত বচন। তবে শোনো ভীরবালা, আমার উত্তেজনার কারণ আগামীকাল যেতে হবে আমাকে মেবারের যুদ্ধে। একটা ঘৃণিত নিজ চাটুকারের অধীনস্থ সেনানায়ক হয়ে এখন আমি বুঝতে পারছি সেই চাটুকারটা কে। কে? সে হলো তোমারই ভ্রাতা চাটুকার রাজা মানসিংহ। মানসিংহ? হ্যাঁ, তোমারই ভ্রাতা চাটুকার রাজা মানসিংহ। তোমার মুখে কথা বলা শোভা পায় না শাহজাদা। সাবধান হয়ে কথা বলো অম্বর কুমারী ছোদা ভাই। তোমার বাক্য সংযত করা উচিত, কারণ আমি তোমার স্ত্রী। না না না, তুমি আমার স্ত্রী নও, বেরিয়ে যাও। তুমি আমার প্রাসাদ থেকে বেরিয়ে যাও বলছি। না, 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 আমি এখান থেকে কিছুতেই বেরিয়ে যাব না। যাবে না? না, তবে ধারাও, আমার হাতে এই চাবুক ধারায় তোমাকে আমি উপযুক্ত শিক্ষা দিচ্ছি। বলো বলো, তুমি এখান থেকে যাবে কিনা? না, যাবে না? না, যাবে না? না, কে কে তোমাকে খাওয়াবি? আহ, আহ, আহ! স্বামী, তুমি তুমি আমাকে মেরে ফেললেও তবু আমি এখান থেকে কিছুতেই যাব না। তুমি আমার প্রাসাদে এলে আমার মনের আগুন আরো দ্বিগুণ হয়ে জ্বলে ওঠে। তুমি বেরিয়ে যাও, তুমি আমার প্রাসাদ থেকে বেরিয়ে যাও বলছি। না, আমি যাব না। তুমি আমার মনে যে আগুন জ্বালিয়ে দিয়েছো, সেই আগুন কোনোদিন তুমি নেভাতে পারবে না। তা
আমি জানি অম্বর কুমারী ছুদাবাই আমি জানি আমি দিল্লির এক প্রান্ত হতে আগুন ঝালিয়ে অন্য প্রান্ত পর্যন্ত ঝালিয়ে পুরে চারকার করে দেব। দিল্লিকে আমি শ্মশানে পরিণত করব, তবু দিল্লিকে আমি হিন্দুদের কৃতিত্ব করতে দেব না। এখানে কে আছিস আমার অনস্ত্র সুসজ্জিত কর। আগামীকাল মেবার বিজয় করিব গমন, মেবার বিজয় করিব গমন, মেবার বিজয় করিব গমন।